This is VIVO V11 Pro. 35,000 টাকার বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে, নচ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লেজিং ফাস্ট ফেস আনলক শুনে মনে হবে কোনো ফিউচার ফোন। সো আজকের রিভিউ থাকছে VIVO V11 Pro এর প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স অ্যান্ড আমাদের মতামত। সো আর কথা না বলেই চলে যায় মেন টপিকে, বাট ইন্ট্রোটির পরেই। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা রিভিউর মতোই প্রথমেই শুরু করব বিল কোয়ালিটি এবং লুকস নিয়ে। 35,000 টাকার বাজেটে প্লাস্টিক বডি শুনে প্রথমেই খারাপ লাগলেও ইটস নট দ্যাট ব্যাড। প্লাস্টিক বডি হওয়ার কারণে ফোনটার হিট অনেক কম হয়, বাট ফোনটার ডিউরেবিলিটিও কমে যায়। অ্যান্ড এর ব্যাকটা পুরাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। অ্যান্ড ফোনটির সাইডে কার্ভ হওয়ার কারণে, এত বড় বডি হওয়ার কারণে গ্রিপ পেতে অনেক ভালোই হচ্ছিল। এতে ব্যবহার করা হয়েছে ছোট্ট একটি নচ, তার ভিতরে হাউজিং করা হয়েছে ক্যামেরা, তার উপরে ব্যবহার করা হয়েছে ইয়ারপিস এবং আয়ার সেন্সর। অ্যান্ড ওভারঅল ফোনটি বেজেল এবং চিন এরিয়াও অনেক কম ছিল, যা একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। প্লাস্টিক বডি বাদ দিলে ডিজাইনে হেড করার মতো কিছুই নাই। এবার চলে আসি এর মেন ফিচার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। প্রথমে ভেবেছিলাম স্লো একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এক্সপিরিয়েন্স করতে হবে, বাট ইট ওয়াজ ব্লেজিং ফাস্ট। রিয়েলি ইট ওয়াজ ট্রুলি ব্লেজিং ফাস্ট। আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আমি নিজে অবাক হয়েছিলাম। বাট অনেকেই ক্লেম করেছে যে এটা ভেজা হাতে অথবা টেম্পার গ্লাস ইউজ করলে স্ক্যান করছিল না ঠিক মতো, যদিও এটা চেক করে দেখার সুযোগ হয় নাই। অ্যান্ড ফার্স্ট টাইম অনেকের কাছে অড লাগবে, বাট আস্তে আস্তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাথে ইউজ টু হয়ে যাবেন। অ্যান্ড অনেকটা ইজি হয়ে যাবে আপনার ফোন আনলক করা। আপনি স্ক্রিন অফ করার সাথে সাথে অটোমেটিক স্ক্রিন এরিয়াটা ভিজিবল হয়ে উঠবে। অ্যান্ড আনলকিং স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। আমার কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা ভালোই লেগেছে। অ্যান্ড এর সাথে থাকছে সেন্সর বেসড ফেস আনলক। নর্মালি লো বাজেট ফোনে আমরা সফটওয়্যার বেসড ফেস আনলক দেখে থাকি, যা যথেষ্ট সিকিউর এবং অ্যাকুরেট হয় না। বাট সেন্সর বেসড ফেস আনলক অনেক ফাস্ট এবং অ্যাকুরেট, এবং যে কোনো কন্ডিশন লাইক সকাল হোক বা রাত সেম স্পিডে আনলক করে। তেমনই ছিল VIVO V11 Pro এর ফেস আনলক। অ্যান্ড এইটা খুব ফাস্ট ছিল এবং খুব ডার্ক সিচুয়েশনেও ফেস আনলক করতে সক্ষম হচ্ছিল। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। VIVO V11 Proতে ব্যবহার করা হয়েছে 6.41 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2340 পিক্সেল এবং এর PPI 402 অ্যান্ড অ্যাসপেক্ট রেশিও 19:5:9। ইউটিউবের ভিডিওগুলো নচ পর্যন্তই যায় এবং ফার্স্ট টাইম অ্যাপ লঞ্চ হওয়ার সময় ফুল স্ক্রিন পারমিশন চায়, দেন অ্যাপগুলো নচ সহ শো করে। অ্যান্ড গেমিংয়ের সময় নচ বরাবর একটা বার চলে আসে, এর কারণে এক পাশের কর্নারটা রাউন্ড হয়ে থাকে, আরেক পাশেরটা স্ট্রেট হয়ে থাকে। অ্যান্ড ডিসপ্লে কালার রিপ্রোডাকশন শার্পনেস ছিল পুরাই জোস। অ্যামোলেড ডিসপ্লেতে মিডিয়া কন্টেন্ট দেখাচ্ছিল অন্য রকমের এক্সপিরিয়েন্স। ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটে একদম ডিল ব্রেকার। একটা ফোনকে মেনলি জাজ করা হয় তার পারফরমেন্সের উপরে, অ্যান্ড এতে এবার ভালো নাম্বারই পাবে VIVO V11 Pro, কারণ VIVO V11 Proতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর, যার 8টা পাওয়ারফুল কোর অ্যান্ড 4টা পাওয়ার সেভিং কোর Kryo 260। সাথে জিপি হিসেবে থাকছে Adreno 512 অ্যান্ড সাথে অ্যান্ড্রয়েড ওরিও 8.1। অ্যান্ড ফোনটিতে আপনারা 664 এবং 128GB ভার্সনে পাবেন। এর পারফরমেন্স ডেইলি ইউজ এবং মাল্টিটাস্কিংয়ে দুইটাই ছিল ভালো, বাট কেন জানি মনে হচ্ছিল স্ন্যাপড্রাগন 660 এর ফুল পারফরমেন্সটুকু দিতে পারছে না। হয়তোবা এটা কোনো সফটওয়্যারগত ইস্যু, তবে নর্মাল থেকে মিড ইউজার এবং হেভি ইউজার সবাই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড এর সাথে গেমিংও ছিল ভালো, যদিও প্রথমে পাবজিতে হালকা ল্যাগ পাচ্ছিলাম, পরে ঠিক হয়ে গিয়েছিল। অ্যান্ড একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখেও তেমন কোনো ইস্যু দেখতে পাচ্ছিলাম না মাল্টিটাস্কিংয়ে। আপনাদের জন্য গেমিং ডেমো দেওয়া হলো, চাইলে স্কিপ করে নেক্সট সেকশনে চলে যেতে পারেন।
ভিভো নামটার সাথে জড়িত থাকে ক্যামেরা এবং মিউজিক। সো কেমন হবে ভিভো V11 Pro এর ক্যামেরা? ভিভো V11 Pro এর ব্যাকে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের f1.8 এবং 5 মেগাপিক্সেলের f2.4 এর ডেপথ সেন্সর। সাথে থাকছে ডুয়েল পিক্সেল PDAF ফোকাস, যা মূলত ফাস্ট ফোকাসে সহযোগিতা করে। অ্যান্ড ফ্রন্টে থাকছে হিউজ 25 মেগাপিক্সেলের f2.2 এর সেন্সর। পিকচারগুলো বাজেট অনুযায়ী ভালোই ছিল। এর পাশাপাশি এর ক্যামেরাতে থাকছে টনস অফ ফিচার, যা দিয়ে আপনারা বিভিন্নভাবে পিকচার তুলতে পারবেন। অ্যান্ড স্লো মোশন 4K ভিডিও করার ফিচার তো থাকছেই, তবে 4K তে স্টেবিলাইজেশন কাজ করে না। অ্যান্ড ফ্রন্টের সেলফি কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এই বাজেটে। যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য ডিল ব্রেকার। জাস্ট বিউটি মোডটা ইউজ না করলে পারফেক্ট পিকচার পাবেন। অ্যান্ড এআর ইমোজি ইত্যাদি তো থাকছেই। চলেন দেখে আসি এর কিছু ফটো স্যাম্পল। বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল এর ক্যামেরা। এবার কথা বলি এর ইউআই নিয়ে। ভিভো V11 Proতে থাকছে ফান্টাস ওএস, যার মেবি কোনো সম্পর্ক আছে iOS এর সাথে, কারণ অনেকটা কাছাকাছি দেখতে। ইউআইটা আমার খুব পছন্দ না। অ্যান্ড এক্সট্রা কিছু অ্যাপস ইনস্টল করা থাকে, যদিও ওএসটা যার যার পার্সোনাল চয়েস। অ্যান্ড এর ক্যামেরা ইউআইটাও একদম কমপ্লিকেটেড ছিল, তা বাদে ইউআইটা মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড এর পাশাপাশি ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, AGPS, গ্লোনেস, প্রক্সি এবং অন্যান্য আরও সেন্সর। অ্যান্ড ভিভো V11 Proতে থাকছে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্ট, যা 18 ওয়াটের চার্জার ইউজ করে। অ্যান্ড অনেক ফাস্ট ভিভো V11 Pro এর 3400 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারিকে চার্জ করে ফেলে। অ্যান্ড ভিভো V11 Pro দিয়ে আপনি মিডিয়াম ইউজে একদিন পার করে দিতে পারবেন। সো এই ছিল ভিভো V11 Pro এর শর্ট রিভিউ। 35,000 টাকার বাজেটে একটি রেকমেন্ড করার মতো অফিসিয়াল ফোন। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন টেক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন। রেজওয়ান আসনাদ সাইনিং অফ ফর টুডে।